বেনিয়াবাগ সম্মেলনী ক্লাবের উদ্যোগে 29তম রক্তদান শিবির। রক্তদান জীবনের দান স্লোগানকে সামনে রেখে বেনিয়াবাগ সম্মেলনী ক্লাব আয়োজন করল তাদের 29তম বর্ষের রক্তদান শিবির। বুধবার 27শে আগস্ট সকাল 10টা থেকে শুরু হওয়া এই শিবিরে অংশ নিলেন বহু রক্তদাতা। সঞ্জীব মালিক ও রবীন মোদক সহ ক্লাবের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা পরিচালক শ্যামল বোস, এসিপি শুভেন্দু অধিকারী, অভিনেত্রী সানন্দা ডিঙ্গাল এবং আয়োজক গৌতম সূত্রধর। আয়োজকদের বক্তব্য, প্রতি বছরই মানুষের পাশে দাঁড়াতে তারা এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেন। আগামী দিনেও এই উদ্যোগকে আরও বৃহৎ আকারে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ক্লাব কর্তৃপক্ষ। কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, এটা একটা অনবদ্য এবং অসাধারণ পদক্ষেপ। তাই জন্য আমি বেনিয়াবাগ সম্মেলনী ক্লাবের প্রত্যেক সদস্যকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবথেকে বড় জিনিস যে সাবজেক্ট নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই সাবজেক্ট হচ্ছে রক্তদান শিবির। রক্ত মানুষের জীবনে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আপনারা সকলে খুব ভালো করে বোঝেন। কারণ রক্ত ছাড়া জীবন নেই। জীবন চলতে গেলে রক্তর প্রয়োজন অবশ্যই। তারই ব্যবস্থা এনারা নিয়েছেন এবং গত 29 বছর ধরে করে আসছেন। আমি আপ্লুত এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। এবং এই ধরনের পদক্ষেপ শুধু বেনিয়াবাগ সম্মেলনী ক্লাবের কে দেখে আরো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়ায়, প্রত্যেকটা জায়গায় যায়। শুধু কলকাতার মধ্যে নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যেখানেই হোক, গ্রামাঞ্চলে প্রত্যেক জায়গায় এই ধরনের রক্তদান শিবির ছড়িয়ে পড়া উচিত। এতে মানুষ উপকৃত হয়, মানুষ যেন বাঁচে। আমার পাশে যারা আসেন তারা সমস্ত বিশিষ্ট ব্যক্তি নন, আমি তারাও বেস্ট ফ্রেন্ড, এবং তাকে আমরা অনেক কষ্ট করে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি। আমরা সেই সময় বহু চেষ্টা করেছিলাম, ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম, ব্রেন টিউমার হয়েছিল, মারা গেছিল। তারপর থেকে আমাদের এই প্রয়াস, এবং এই প্রয়াসের মূলে আমাদের বিশিষ্ট যে জনের যে অবদান আছে, গৌরচন্দ্র বিশ্বাস, তিনি এই প্রস্তাবটা এনেছেন। এবং তখন থেকে আমরা এই জায়গাটা, প্রয়াসটা চালিয়ে যাচ্ছি মানুষের জন্য, এবং আগামী দিনে আমরা চালিয়ে যাব। এইটাই আমাদের উদ্দেশ্য, যে সমাজের প্রতি একটা ভালো কাজ, ভালো সচেতনতা, ভালো প্রয়াস, এইটাই আমরা পরিবেশের কাছে। সানন্দা সেখানে প্রধান চরিত্রে অভিনয় করছে। তো আজকে তারও একটা প্রচারের ব্যাপার ছিল, তো সেটাও একটা ঘটনা যে গৌতম এটা প্রযোজনা করছে এবং শুভেন্দুদা তার গানের সুর করছে, আর সানন্দা সেখানে প্রধান চরিত্রে অভিনয় করছে। আরও অনেক নামি দামি অভিনেতা অভিনেত্রী থাকবে ছবিটার মধ্যে। তো আমি গৌতমকে, যেহেতু ওই প্রথম প্রযোজনা বা সানন্দা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করবে, ওদের সাফল্য কামনা করছি। পরিচালনা করা বেনিয়াবাগ সম্মেলনী ক্লাবকে আমি তার জন্য ধন্যবাদ জানাবো। অনেক কথাই শুভেন্দুদা বলে দিলেন। তো আমার একটাই কথা বলার, যে এই ধরনের অনুষ্ঠান থেকে আরো মানুষ উপকৃত হোক। মানে রক্ত তো মানুষের কাছে খুব প্রয়োজনীয় একটা বস্তু। আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে এটার একটা প্রয়োজনীয়তা রয়েছে। তো বেশি কথা বলবো না, এটাই বলবো যে এই ধরনের অনুষ্ঠানকে উৎসাহিত করার জন্য আমাদের তরফ থেকে যদি কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা অবশ্যই পাশে থাকবো, সহযোগিতা করবো। নমস্কার, সবাই ভালো থাকবে। বেনিয়াবাগ সম্মেলনী ক্লাবকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে। তো এটা একটা মহান উদ্যোগ রক্তদান করা। আমি সবাইকে অনুরোধ করছি, তো আপনারা রক্তদান করুন। এবং রক্ত যে একটা অমূল্য জিনিস, যেটা মানুষের জীবন বাঁচায়। তো সেই জীবন বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন, রক্তদান করুন। এবং এটা গ্রামে গঞ্জে, শহরাঞ্চলে সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এবং প্রত্যেকটা ক্লাব বা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন যারা এর সঙ্গে যুক্ত রয়েছে, আমি তাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি যে এই ধরনের উদ্যোগকে আপনারা আরও বেশি করে প্রচার করুন, মানুষকে বোঝান যে রক্তদান করাটা খুব জরুরি। এবং অন্ততপক্ষে বছরে 2 বার আপনারা অবশ্যই রক্তদান করুন। এতে কিন্তু সমাজের এবং আপনাদের সবারই ভালো থাকবেন। ধন্যবাদ। এটুকু বলবো যে বেনিয়াবাগ ক্লাবের সমস্ত মেম্বারদের আমার প্রণাম, যে এরকম একটা বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য। আর হচ্ছে, আপনারা তো সবাই জানেন যে রক্তদান কতটা ইম্পর্টেন্ট।
আমাদের প্রত্যেক দিন আমাদের চারপাশে এরকম অনেক মানুষই মারা যাচ্ছে রক্ত না পেয়ে। তো সেই জায়গায় বলতে গেলে যে আমাদের রক্তদান করাটা খুব প্রয়োজন, মানুষের পাশে থাকতে হবে।